জানি তুমি আসবে না ফিরে। চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সাদিক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ইনশট অ্যাপ দিয়ে এইরকম লিরিক্স সেট স্ট্যাটাস ভিডিও এডিটিং করবে। বন্ধুরা, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের মোবাইলে গুগল ক্রোমটি ওপেন করবে। আমি আমার মোবাইলে গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। তারপর এখানে সার্চ অপশনে সার্চ করবে সেড বাংলা শায়রি ট্যাক্স। আমি একটি টেক্সট, তারপর সার্চ অপশনে ক্লিক করবে। তারপর এখানে সবার প্রথমে চলে আসবে, এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে। তারপর নিচে স্ক্রল করবে, নিচে আরও স্ক্রল করে দেখতে পারবেন অনেকগুলা বাংলা সেট শায়রি টেক্সট এসে যাবে। নিচে দেখতে পাবেন অনেকগুলা চলে আসবে। এ দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলা চলে আসছে। এখান থেকে তোমাদের পছন্দের যে কোনো একটি টেক্সট কপি করবে। আমি একটু আমার যেমন ধরো এই টেক্সটটি আমি কপি করব। নিচে দেখতে পারবেন কপি, এই কপিতে ক্লিক করবেন, তাহলে এই টেক্সটটি কপি হয়ে যাবে। তারপর বন্ধুরা, তোমরা তোমাদের মোবাইলে ইনশট অ্যাপটি ওপেন করবে। ইনশট অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পারবেন ফটো, এই ফটোতে ক্লিক করবে। এই ফটোতে ক্লিক করবে। ফটোতে ক্লিক করার পর এখানে তোমাদের গ্যালারিতে ছবি চলে আসবে। এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যে কোনো একটি অ্যাড করে নেবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করলাম। ক্যানভাসে ক্লিক করে 16:9 এটিতে ক্লিক করবে। তারপর এটিকে পুরো 50 করে দেবে। তারপর কি করবে, একটু হালকা ছবিটি মিডিল বরাবর বসিয়ে টিক অপশনে ক্লিক করবে। তারপর বন্ধুরা কি করবেন, এখানে বাম দিকে একটু দিয়ে দেবেন, নিয়ে এখানে দেখতে পারবেন টেক্সট অপশন। টেক্সট অপশনে ক্লিক করে এই বাক্সটাতে চেপে ধরবে, একটু চেপে ধরে দেখতে পারবে এখানে পেস্ট অপশন। এই পেস্ট অপশনে ক্লিক করবে। পেস্ট অপশনে ক্লিক করলে এই লিরিক্সগুলো এখানে চলে আসবে। তারপর কি করবেন, এখানে একটু ছোটো বড়ো করে এটাকে বসিয়ে দেবেন। আমি একটু ছোটো বড়ো করে এখানে মিডিল বরাবর বসিয়ে দিচ্ছি, একটু এইরকম বসে। তারপর এখানে দেখতে পাবেন কালার অপশন। কালার অপশনে ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করে আবারও ব্ল্যাক কালারে সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাবেন এতে ক্লিক করে এখানে অনেকগুলা ফন্ট চলে আসবে। এখান থেকে তোমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারো, অথবা স্টাইলিশ ফন্টও অ্যাড করতে পারো। স্টাইলিশ ফন্ট কয়েকটি লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটি অ্যাড করে নেবে। যদি অ্যাড করতে পারো না তাহলে কমেন্টে বলবে, আমি ভিডিও নিয়ে আসবো এই বিষয়ের কারণে। আমি এই ফন্টটি অ্যাড করে নিলাম। তারপর এটিকে হালকা ছোটো বড়ো করে পুরো মিডিল বরাবর বসে টিক অপশনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা উপরে দেখতে পারবেন সেভ অপশনে ক্লিক করে এই ছবিটি সেভ করে নেবেন। তারপর আবার সবার প্রথমে ইনশটে চলে আসবেন, আবার ইনশট অ্যাপটি ওপেন করবেন। তারপর ভিডিওতে ক্লিক করে এখানে ফটোতে চলে যাবেন। ফটোতে গিয়ে এখান থেকে এই ফটোটি, এইমাত্র যে ফটোটি ইনশট অ্যাপ দিয়ে সেভ করেছিলে এই ফটোটি সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবেন। তারপর সবার প্রথমে ক্যানভাসে ক্লিক করে এখানে 16:9 এটি রেশিও সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবেন। তারপর বাম দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন ডিউরেশনে ক্লিক করে পেন্সিল অপশনে ক্লিক করবেন। তারপর তোমার ভিডিও কত সেকেন্ডের বানাবে এখানে দিয়ে দেবে। আমি এখানে 15 সেকেন্ড দিয়ে টিক অপশনে ওকেতে ক্লিক করবে। তারপর আবারও ওকেতে ক্লিক করবে, তাহলে এই লেয়ারটি 15 সেকেন্ডের হয়ে যাবে। তারপর কি করবে বন্ধুরা, একটু সবার প্রথমে চলে আসবেন, এখানে দেখতে পারবেন ফিল্টারে ক্লিক করে এখানে ইফেক্টে ক্লিক করবেন। এখানে ইফেক্টকে ক্লিক করে গ্লিচে যাবে। গ্লিচে গিয়ে দেখতে পারবে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে তোমাদের পছন্দের যে কোনো একটি ইফেক্ট দিতে পারো। এখানে দেখুন অনেকগুলো ইফেক্ট চলে আসবে। আর যদি এটা ভালো না লাগে তাহলে উপরে দেখতে পারবে এখানে রেট্রো এই ইফেক্টে, এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার পর এখানে VW এই ইফেক্টটি দিয়ে দেবে। আমি এই ইফেক্টটি দিয়ে দিলাম। এটিকে একটু মাইনাস+ করে দেবে। তারপর টিক অপশনে ক্লিক করবে। তারপর এই টিক অপশনে ক্লিক করে এটিকে ভিডিও এন্ড করে নেবে। তারপর কি করবে বন্ধুরা, আবারও টিক অপশনে ক্লিক করবে। টিক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবে বন্ধুরা সং, এই মিউজিক অপশন, এই মিউজিক অপশনে ক্লিক করে আবারও মিউজিক অপশনে ক্লিক করবেন। তারপর মাই মিউজিকে ক্লিক করবেন। তারপর আমি এই ভিডিও ডেসক্রিপশনে কয়েকগুলো মিউজিকের লিঙ্ক দিয়ে দেবো, এটি ডাউনলোড করে অ্যাড করতে পারো। যে কোনো একটি মিউজিকের উপর অ্যাড ক্লিক করবে, তারপর ইউজ অপশনে ক্লিক করবে। তারপর আবার টিক অপশনে ক্লিক করবে। এবার চলো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে শুনে আসি। ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করুন। তারপর আবারও সেভ অপশনে ক্লিক করুন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।